শেষ এই ধরনের অনুষ্ঠান করেছিলাম 2012 সালে। তারপরে আবার এতদিন পর হচ্ছে সংবাদ প্রতিদিন এবং ক্যান্ডিড কমিউনিকেশন, একদিকে মেলা, একদিকে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা থেকে যারা এসছেন এবং এখানে যারা রয়েছেন এবং এখানে অনেকে পারফর্ম করছেন, খুব সুন্দর একটা অনুষ্ঠান চলছে। এখানে বাড়তি শুভেচ্ছা জানানো ছাড়া আর কিছু করার নেই। শুধু একটা বিষয় একটু আপনাদের আরেকবার মনে করিয়ে দেয়া, যারা প্রবাসী বাঙালি আছেন তাদের আরেকটি অনুরোধ, অনেকে জানেন আবার অনেকে বারবার জিজ্ঞাসা করছিলেন বিষয়টা নিয়ে, মূলত সেটার জন্যই আমি এখন একটু বিরক্ত করতে এলাম, নইলে আমি মানে গান শোনারই পক্ষে। সেটা হলো একটি পোর্টাল প্রবাসীদের জন্য একটি খুব জরুরি পোর্টাল, যেটা পশ্চিমবঙ্গ সরকার করেছিলেন। অনেকেই তাতে খুব সুন্দর করে সাড়া দিয়েছেন আর অনেকে সে বিষয়ে জিজ্ঞাসা করছে। তো এই জিজ্ঞাসাটার জন্য একটু বলে রাখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রবাসীদের জন্য, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসী যারা আপনারা দূরে রয়েছেন, তাদের কোনো আত্মীয় হয়তো বাংলায় কোথাও আছেন, কলকাতায় বা কোনো জেলায় কোথাও আছেন, যারা বয়সে একটু তরুণ তরুণী, অনেকের বাবা মাও সেখানে থাকেন। হঠাৎ কোনো জরুরি দরকার হতে পারে, ঈশ্বর না করুন কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স দরকার হতে পারে, আবার অন্যান্য নানা দরকার হতে পারে। যে ধরা যাক যে পশ্চিমবঙ্গ সরকারের যে এতগুলি স্কিম রয়েছে বিভিন্ন বয়সের বা বিভিন্ন পেশার মানুষের জন্য, তারা হয়তো কোনো কারণে সে বিষয়টা ডিটেল জানেন না, বা তাদের পক্ষে গিয়ে কোনো সরকারি দফতরে সেভাবে ফলো আপ করা যাচ্ছে না বলে তারা সেই সুবিধাগুলি পাচ্ছেন না। শুধুমাত্র এই কারণে এই পোর্টালটি আপনারা যদি একটু মনে করিয়ে দেয়া, আপন বাংলা, এটি হচ্ছে aponbangla.wb.gov.in। এই ডিটেলটা আমি ওনাকে দিয়ে দেব। তো আপনারা যদি একবার সেটায় একটু প্রবেশ করেন, আপনারা দেখবেন যার যার যে ধরনের অ্যাসিস্ট্যান্স দরকার বা যার যার যে ধরনের ইন্টারেস্ট আছে, যদি আপনারা মনে করেন, তাহলে সেই পোর্টালটি থেকে আপনারা একটা আপন বাংলা কার্ড পেতে পারেন। আপন বাংলা কার্ডে যদি আপনারা নথিভুক্ত হয়ে যান, ঈশ্বর না করুন কোথাও কোনো সমস্যা হলে, আপনি এখানে আছেন, আপনার কোনো পরিচিত, কোনো বন্ধু, কোনো আত্মীয় কোনো একটা জরুরি প্রয়োজনে আপনাকে সরকারি সাহায্যটা প্রয়োজন হচ্ছে বা একটা কোনো অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হচ্ছে, আপনি এই পোর্টাল দিয়ে আপনি সেখানে ঢুকে যেতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে, আর এটি মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় চিফ সেক্রেটারির ডেস্ক এটা সরাসরি দেখে প্রবাসীদের জন্য। ফলে অনেক কিছু থাকে, অনেক রকম কোয়ারি থাকে। আপনারা এতদিন ধরে এখানে আছেন, ওইখানে আপনার যে প্রপার্টি আছে, হয়তো ট্যাক্স নিয়ে আপনার কোনো কোয়ারি আছে, বা আপনার ধরুন প্রায় 70, 80, 90টা যে সামাজিক স্কিম আছে, তাতে আপনার কোনো আত্মীয় আসতে চান কিন্তু তার বয়স হয়েছে, তিনি হয়তো লোকালি ম্যানেজ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি যদি সরাসরি সেটা চিফ সেক্রেটারির থ্রু দিয়ে, এই পোর্টালের থ্রু দিয়ে আপনি যদি সরকারের কাছে নিয়ে যান, তাহলে আপনার সেই আত্মীয় সেই এলাকায় এটা সরকার উদ্যোগ নিয়ে আপনার যা যা সুবিধা সেটা করে দেবে। তো ফলে আমি মূলত এই কারণে যে আপন বাংলাতে আপনি প্রবেশ করলে, এবং এর মধ্যে দিয়ে কলকাতার যে বড় অনুষ্ঠানগুলি, সেটা বইমেলা হতে পারে, দুর্গাপুজোর কার্নিভাল হতে পারে, অন্য যা যা অনুষ্ঠান আছে সেগুলোর সম্পর্কে খোঁজ খবর, বা সেগুলোয় আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিভাবে অংশ নিতে পারেন এখানে থেকেও, তো তার সমস্ত আমেজটা যাতে আপনি পান, তার সমস্ত আয়োজন ওই পোর্টালটার মধ্যে থাকছে। তো সুতরাং আশা করি আপনাদের কোনো হঠাৎ জরুরি অ্যাসিস্ট্যান্স লাগবে না। আবার নিশ্চয়ই আপনার সেই অ্যাসিস্ট্যান্স দেওয়ার লোকও আছে ওখানে। তা সত্ত্বেও এটি রাজ্য সরকার একটি করেছে,
যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যারা মূলত প্রবাসী বাঙালি রয়েছেন তাদের আপদে বিপদে সঙ্গে থাকার জন্য এবং তার বাড়ির লোকেরা যাতে ঠিক থাকেন তাতে একটা অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য। বলে কাইন্ডলি আমি ওনাকে ডিটেলটা দিয়ে দেবো, পরে যদি আপনারা মনে করেন ওনার কাছ থেকে নিয়ে একটুখানি আপন বাংলা কার্ডটা নিয়ে নিলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ সরকার শুধু পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা আছে একটা সাধ্য মতো সহযোগিতার চেষ্টা করছে। সবাই ভালো থাকবেন, এই অনুষ্ঠান চলতে থাকুক। 12-র পর 24 হয়েছে, 25-এ হলো, কিন্তু আমরা চাই না কোনো গ্যাপ পড়ুক। 25-এর পর আশা করি খুব ক্যালেন্ডারও যেরকম পাল্টাবে, পরের অনুষ্ঠানে এসে পড়বে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, যারা বয়সে বড় তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। আর যারা এত দূরে থেকেও এত সুন্দরভাবে এখানে বাংলা সংস্কৃতি এবং আপনারা যেভাবে পারফর্ম করছেন আপনাদের বাড়তি অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। জয় বাংলা।